ओम शांति। 16 मे 2025 प्रात मुरली बाप दादा मधुबन। मिष्टि बाच्चारा तुम्हादेर लाभ एकमात्र बाबार साथे, केनना तोमरा असीम जगतेर अविनाशी उत्तराधिकार पाओ। तोमरा भालोबेसे बोलो आमार बाबा। प्रश्न, कोनो देहधारी मानुषेर बाणीर तुलनाय बाबार संगे करा जाय ना केन? उत्तर, केनना बाबार एक एकटी बाणी हलो महावाक्य। এই মহাবাক্য যে শ্রবণ করে সে মহান অর্থাৎ পুরুষোত্তম হয়ে যায়। বাবার মহাবাক্য সুন্দর ফুল বানিয়ে দেয়। মানুষের বাক্য তো মহাবাক্য নয়, এতে মানুষ আরো নিচে নেমে এসেছে। গীত, এই দুনিয়া বদলে যায় যাক। ওম শান্তি। এই গানের প্রথম লাইনের কিছু অর্থ রয়েছে, বাকি সম্পূর্ণ গীত কোনো কাজের নয়। গীতাতে যেমন ভগবান উবাচ, মন্মনা ভব, মধ্যাজি ভব, এই শব্দগুলো সঠিক। একে বলা হয় কাটাতে যতটুকু নুন দেওয়া হয়। এখন ভগবান কাকে বলা হয় তা তো বাচ্চারা খুব ভালোভাবে জেনে গেছে। ভগবান শিব বাবাকে বলা হয়। শিব বাবা এসে শিবালয় রচনা করেন। তিনি কোথায় আসেন? এই বিশালয়। তিনি নিজে এসে বলেন, হে মিষ্টি মিষ্টি অতি প্রিয় হারানিধি আত্মারূপী বাচ্চারা, একথা তো আত্মারাই শোনে। তোমরা জানো আমরা আত্মারা হলাম অবিনাশী, এই দেহ হলো বিনাশী। আমরা আত্মারা এখন পরম পিতা পরমাত্মার কাছ থেকে মহাবাক্য শ্রবণ করছি। মহাবাক্য হলো এক পরম পিতা পরমাত্মারই, যা আমাদের মহান পুরুষ অর্থাৎ পুরুষোত্তম বানায়। বাকি যেসব মহাত্মা গুরু ইত্যাদি আছে তাদের বাক্যকে মহাবাক্য বলা যাবে না। শিবহম যে বলা হয় তাও সঠিক শব্দ নয়। তোমরা এখন বাবার কাছ থেকে মহাবাক্য শ্রবণ করে ফুলে পরিণত হও। কাঁটা আর ফুলের মধ্যে কত তফাৎ বাচ্চারা তোমরা এখন জানো যে আমাদের কোনো মানুষ শোনায় না। এনার উপর শিব বাবা বিরাজমান আছেন, ইনিও আত্মা, কিন্তু ওনাকে বলা হয় পরমাত্মা। পতিত আত্মারা এখন বলছে, হে পরমাত্মা তুমি এসো, তুমি এসে আমাদের পবিত্র করো। তিনি হলেনই পরম পিতা, পরম বানান যিনি। তোমরা পুরুষোত্তম অর্থাৎ সব পুরুষের থেকে উত্তম পুরুষ হও। তারা হলো দেবতা। পরম পিতা শব্দটি অত্যন্ত মিষ্টি, সর্বব্যাপী বলে দিলে সেই মিষ্টি ভাব আসে না। তোমাদের মধ্যেও খুবই অল্পই আছে যারা ভালোবেসে অন্তরে বাবাকে স্মরণ করে। জাগতিক দুনিয়ায় নারী পুরুষ তো স্থূলভাবে একে অপরকে স্মরণ করে। এ হলো আত্মাদের পরমাত্মাকে অত্যন্ত ভালোবেসে স্মরণ করা। ভক্তি মার্গে এত ভালোবেসে পুজো করতে পারে না, এই প্রেম সেখানে থাকে না। তারা বাবাকে জানেই না, তাহলে এই প্রেম কিভাবে হবে? বাচ্চারা এখন তোমাদের বাবার প্রতি অত্যন্ত ভালোবাসাই রয়েছে। আত্মা বলে আমার বাবা। আত্মারা তো ভাই ভাই, তাই না? প্রত্যেক ভাই বলে বাবা আমাকে তার নিজের পরিচয় দিয়েছেন। ওই ভালোবাসাকে কিন্তু ভালোবাসা বলা যাবে না। যার থেকে কিছু প্রাপ্তি হয় তার প্রতি ভালোবাসা থাকে। বাবার প্রতি বাচ্চাদের ভালোবাসা থাকে, কারণ বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়। যত অবিনাশী উত্তরাধিকারের প্রাপ্তি বাচ্চাদের ততই বেশি প্রেম থাকবে। বাবার কাছে যদি কিছুই সম্পদ না থাকে, ঠাকুরদাদের কাছে যদি থাকে, তাহলে তখন বাবার প্রতি এত ভালোবাসা থাকবে না। তখন আবার ঠাকুরদাদার প্রতি ভালোবাসা এসে যাবে। তখন মনে করবে এর থেকে অর্থ পাবো। এখন ইনি তো হলেন অসীম জগতের পিতা। বাচ্চারা তোমরা জানো যে বাবা আমাদের পড়ান, এ তো খুবই খুশির কথা। ভগবান হলেন আমাদের বাবা। যে রচয়িতা বাবাকে কেউই জানে না, আর এই না জানার কারণে সেই সব মানুষ নিজেদের বাবা বলে দেয়। বাচ্চাদের যেমন তোমরা জিজ্ঞেস করো তোমার বাবা কে, অবশেষে হয়তো বলে দেয় আমি। তোমরা এখন জানো ওই সব বাবাদেরও অবশ্যই বাবা আছে। আমরা এখন যে অসীম জগতের পিতাকে পেয়েছি তার কোনো বাবা নেই। ইনি হলেন উঁচুর থেকে উঁচু সর্বোচ্চ বাবা। বাচ্চাদের অন্তরে তাই খুশি থাকা উচিত। জাগতিক যাত্রায় যখন যায় তখন এত খুশি থাকবে না, কেননা সেখানে প্রাপ্তি কিছু নেই। সেখানে কেবল দর্শন করতে যায়। ফোকটিয়ায় কত ধাক্কা খায় সেখানে। এক তো তারা মাথা ঠোকে, সেখানে দ্বিতীয় তাদের সব অর্থ খরচ হয়ে যায়। তারা অর্থ অনেকই খরচ করে, কিন্তু প্রাপ্তি কিছু নেই। ভক্তি মার্গে যদি প্রাপ্তি হতো তাহলে ভারতবাসী বিত্তবান হয়ে যেত। ওরা এই মন্দির ইত্যাদি তৈরি করাতে কোটি টাকা খরচ করে। তোমাদের এই সোমনাথের মন্দির একটাই ছিল না, সব রাজাদের কাছেই মন্দির ছিল। তোমাদের কত ঐশ্বর্য দিয়েছিলাম। 5000 বছর পূর্বে তোমাদের এই বিশ্বের মালিক বানিয়েছিলাম। এক বাবাই এমন বলতে পারেন।
আজ থেকে 5000 বছর পূর্বে আমি তোমাদের রাজ্য শিখিয়ে এমন বানিয়েছিলাম। এখন তোমরা কি হয়ে গেছো? এই কথা তো বুদ্ধিতে আসা চাই। আমরা কত উচ্চ ছিলাম, পুনর্জন্ম নিতে নিতে একদম নিচে এসে পড়েছি। এখন করি তুল্য হয়ে গেছি। এখন আমরা আবার বাবার কাছেই যাচ্ছি, যেই বাবা আমাদের বিশ্বের মালিক বানান। এই হলো একই যাত্রা যেখানে আত্মাদের বাবা মিলিত হন। তাই তোমাদের অন্তরে সেই প্রেম থাকা চাই। বাচ্চারা, তোমরা যখন এখানে আসো তখন তোমাদের বুদ্ধিতে থাকা চাই আমরা সেই বাবার কাছে যাই, যার কাছ থেকে আমরা আবার এই বিশ্বের বাদশাহী পাই। ওই বাবা আমাদের শিক্ষা দেন, বাচ্চারা দৈবিক গুণ ধারণ করো, সর্বশক্তিমান পতিত পাবন আমি তোমাদের বাবা, তোমরা আমাকে স্মরণ করো। আমি কল্পে কল্পে এসে তোমাদের বলি যে তোমরা মামে কম স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। তোমাদের মনে এই কথা আসা চাই, আমরা অসীম জগতের পিতার কাছে এসেছি। বাবা বলেন, আমি হলাম গুপ্ত, তোমরা মনে করো আমরা শিব বাবার কাছে যাই, ব্রহ্মা দাদার কাছে যাই, যে কম্বাইন্ড আমরা তার সঙ্গে মিলিত হতে যাই, যার দ্বারা আমরা এই বিশ্বের মালিক হই। তোমাদের অন্তরে কত অপার খুশি হওয়া উচিত। মধুবনে আসার জন্য যখন বাড়ি থেকে বের হও তখন অন্তরে খুশিতে গদগদ হওয়া চাই। বাবা আমাদের পড়ানোর জন্য এসেছেন, তিনি আমাদের দৈবিক গুণ ধারণ করার যুক্তি বলে দেন। ঘর থেকে বের হওয়ার সময় অন্তরেই খুশি থাকা চাই। কন্যা যখন তার পতির সঙ্গে মিলিত হতে যায় তখন গয়না ইত্যাদি পরে, তখন তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে যায়। সেই মুখ হাসিতে উজ্জ্বল হয় দুঃখ পাওয়ার জন্য, তোমাদের মুখ উজ্জ্বল হয় চিরকালীন সুখ পাওয়ার জন্য। তাই এমন বাবার কাছে আসার সময় কত খুশি হওয়া উচিত। আমরা এখন অসীম জগতের পিতাকে পেয়েছি। সত্য যুগে যখন যাবে তখন ডিগ্রি কম হয়ে যাবে। তোমরা তো এখন ব্রাহ্মণ, ঈশ্বরীয় সন্তান। ভগবান বসে তোমাদের পড়ান, তিনি আমাদের বাবাও আবার টিচারও। তিনি আমাদের পড়ান, আবার তিনি আমাদের পবিত্র করে সঙ্গে নিয়ে যাবেন। আমরা আত্মারা এখন এই ছিছি রাবণ রাজ্য থেকে মুক্ত হয়ে যাব। আমাদের অন্তরে অপার খুশি হওয়া চাই। বাবা যখন আমাদের এই বিশ্বের মালিক বানান, তাহলে আমাদের কত ভালোভাবে পড়া চাই। ছাত্ররা যদি খুব ভালোভাবে পড়াশোনা করে তাহলে খুব ভালো নম্বর নিয়ে পাশ করে। বাচ্চারা বলে, বাবা আমরা তো শ্রী নারায়ণ তৈরি হব। এ হলো সত্য নারায়ণের কথা, অর্থাৎ নর থেকে নারায়ণ হওয়ার কথা। তোমরা এই মিথ্যা কথা জন্ম জন্মান্তর ধরে শুনে এসেছো। এখন তোমরা বাবার কাছ থেকে একবারের জন্য এই সত্য কথা শোনো। ওই কথা তো ভক্তির মার্গে চলে এসেছে। শিব বাবার যেমন অবতরণ হয়েছে বলে প্রতি বছর বছর তার জয়ন্তী পালন করা হয়, তিনি কবে এসেছিলেন, কি করলেন, মানুষ কিছুই জানে না। আচ্ছা, কৃষ্ণের জয়ন্তীও পালন করে, তিনিও কবে এলেন, কি করলেন, কিছুই জানে না। ওরা বলে তিনি কংসপুরীতে আসেন, কিন্তু তিনি এই পতিত দুনিয়াতে কিভাবে জন্ম নেবেন। বাচ্চাদের কতটা খুশি হওয়া উচিত। আমরা অসীম জগতের পিতার কাছে যাই, অনুভবও তো শোনায়, তাই না? আমার অমুকের দ্বারা তীর লেগেছে যে বাবা এসেছেন, ব্যাস সেই দিন থেকে শুরু করে আমি বাবাকেই স্মরণ করি। এ হলো তোমাদের বড়র থেকেও বড় বাবার কাছে আসার যাত্রা। বাবা তো চৈতন্য, তিনি বাচ্চাদের কাছেও যান, সেটি হলো জড়যাত্রা। আর এখানে তো বাবা চৈতন্য। আমরা আত্মারা যেমন কথা বলি, তেমনি পরমাত্মা বাবা শরীরের দ্বারাই কথা বলেন। এই পড়া হলো ভবিষ্যৎ 21 জন্ম শরীর নির্বাহের জন্য, সে হলো কেবল এক জন্মের জন্য। এখন তোমাদের কোন পড়া প্রয়োজন বা কোন কাজ করার প্রয়োজন? বাবা বলেন, তোমরা দুই করো। সন্ন্যাসীদের মতো তোমাদের বাড়িঘর ত্যাগ করে জঙ্গলে যেতে হবে না। এ তো প্রবৃত্তি মার্গ, দুয়ের জন্যই পড়া আছে। সবাই তো পড়বেও না, কেউ ভালো পাঠ নেবে, কেউ কম, কারোর আবার চট করে তীর লেগে যাবে। কেউ তো উন্মত্তের মতো বলতে থাকবে। কেউ বলে, হ্যাঁ আমরা বোঝার চেষ্টা করব। কেউ আবার বলবে, এ তো একান্তে বোঝার মতো কথা। ব্যাস আবার তারা হারিয়ে যাবে। কারোর যদি জ্ঞানের তীর লাগে তারা চট করে বুঝতে আসবে। কেউ আবার বলবে, আমাদের তো সময় নেই, তাহলে মনে করবে তীর লাগেইনি। দেখো, বাবার এই জ্ঞানের তীর বিদ্ধ হয়েছিল, তাই চট করে ছেড়ে দিয়েছিলেন। তিনি মনে করেছিলেন বাদশাহী পাবো, এর সামনে এসবের কি মূল্য। আমাকে তো বাবার থেকে রাজত্ব পেতে হবে। বাবা এখন বলছেন, ওইসব কাজ কারবার করো, কেবল 1 সপ্তাহ খুব ভালো করেই শিক্ষা বোঝো। গৃহস্থ জীবনকেও রক্ষা করতে হবে, রচনা লালন পালনও করতে হবে। ওরা তো রচনা করে তারপর পালিয়ে যায়। বাবা বলেন, তোমরা যখন রচনা করেছো তখন তার সুরক্ষা করো। মনে করো স্ত্রী বা সন্তান
যদি তোমার কথা শোনে তো সুপুত্র, আর যদি না শোনে তো কুপুত্র। কে সুপুত্র আর কে কুপুত্র সে তো জানতে পারা যায়। বাবা বলেন যে তোমরা যদি শ্রীমতে চলো তাহলে শ্রেষ্ঠ হতে পারবে, না হলে অবিনাশী উত্তরাধিকার পাবে না। তোমরা পবিত্র হয়ে সুপুত্র হয়ে নাম উজ্জ্বল করো। তীর বিদ্ধ হলে তখনই বলবে এখনই তো আমরা প্রকৃত উপার্জন করব। বাবা এসেছেন আমাদের শিবালয়ে নিয়ে যেতে, তাই সেই শিবালয়ে যাবার জন্য উপযুক্ত হতে হবে। এখানে অনেক পরিশ্রম আছে। তোমরা বলো এখন শিব বাবাকে স্মরণ করো, কেননা মৃত্যু সামনে উপস্থিত। কল্যাণ তো ওদেরও করতে হবে, তাই না? বলো এখন তোমরা স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। বাচ্চারা, তোমাদের দায়িত্ব হলো বাবার ঘর আর শ্বশুর ঘরের উদ্ধার করা। যেহেতু তোমাদের সেখানে ডাকা হয়, তো তোমাদেরও দায়িত্ব হলো তাদের কল্যাণ করা। তোমাদের দয়ালু হওয়া উচিত। তোমাদের প্রতি তমপ্রধান মানুষকে শতপ্রধান হওয়ার পথ বলে দিতে হবে। তোমরা জানো প্রতিটি জিনিসই অবশ্যই নতুন থেকে পুরনো হয়। নরকে তো সবাই পতিতাত্মা, তাই তো তারা গঙ্গা স্নান করে পবিত্র হতে যায়। প্রথমে তো বোঝো আমরা পতিত, তাই পবিত্র হতে হবে। বাবা আত্মাদের বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে তোমাদের পাপ নষ্ট হয়ে যাবে। সাধু সন্ত ইত্যাদি যারাই বলে সবাইকে খবর দিয়ে দাও যে বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করো। এই যোগ অগ্নির দ্বারা অথবা স্মরণের যাত্রায় তোমাদের খাদ দূর হয়ে যাবে। তোমরা পবিত্র হয়ে আমার কাছে চলে আসবে, আমি তোমাদের সকলকে সঙ্গে করে নিয়ে যাব। বিছে যেমন চলতে থাকে, কোথাও নরম জিনিস দেখলে কামড়ে দেয়, পাথরকে কামড়ে দিয়ে কি করবে? তোমরাও বাবার পরিচয় দাও। বাবা এও বুঝিয়েছেন আমার ভক্ত কোথায় থাকে, শিবের মন্দিরে, কৃষ্ণের মন্দিরে, লক্ষ্মী নারায়ণের মন্দিরে। ভক্ত তো আমার ভক্তি করতে থাকে, তারাও আমার সন্তান। আমরা থেকে রাজ্য ভাগ্য নিয়েছিল, এখন পূজ্য থেকে পূজারী হয়ে গেছে। ওরা তো দেবতাদের ভক্ত। 1 নম্বর হলো শিবের অব্যভিচারী ভক্তি। এরপর নামতে নামতে এখন তো ভূত পুজোও করতে শুরু করেছে। শিবের পূজারীদের বোঝাতে সহজ হবে। এই সমস্ত আত্মাদের বাবা হলেন শিব বাবা, তিনি স্বর্গের উত্তরাধিকার দেন। বাবা এখন বলছেন তোমরা আমাকে স্মরণ করো, তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। আমি তোমাদের এই খবর জানাই। বাবা এখন বলেন পতিত পাবন জ্ঞানের সাগর হলাম আমি এখন তোমাদের জ্ঞানও শোনাচ্ছি, পবিত্র হওয়ার জন্য তোমাদের যোগও শেখাচ্ছি। ব্রহ্মা তনের দ্বারা আমি তোমাদের এই খবর দিচ্ছি যে তোমরা আমাকে স্মরণ করো, তোমাদের 84 জন্মকে স্মরণ করো। তোমরা ভক্তদের পাবে মন্দিরে আর পাবে কুম্ভ মেলায়। ওখানে তোমরা তাদের বোঝাতে পারবে যে পতিত পাবন গঙ্গা নাকি পরমাত্মা। বাচ্চাদের তাই খুশি থাকা চাই। আমরা কার কাছে যাই? ইনি কত সাধারণ, কি বড় ভাব দেখাবে। শিব বাবা কি করছেন যে বড় মানুষ হবে? সন্ন্যাসীর গেরুয়া বস্ত্র তো পরেন না। বাবা বলেন আমি তো সাধারণ মানুষের শরীর আশ্রয় করি, তোমরাই রায় দাও আমি কি করব। এই রথের কি শৃঙ্গার করব? ওরা হুসেনের ঘোড়া বের করে, তাকে শৃঙ্গার করায়। ইনি হলেন শিব বাবার রথ, একে ষাঁড় বানিয়ে দিয়েছে। ষাঁড়ের মাথায় গোল গোল শিবের চিত্র দেখানো হয়। এখন শিব বাবা ষাঁড়ের মধ্যে কোথা থেকে আসবেন? মন্দিরে তাহলে ষাঁড় কেন রাখে? শঙ্করের বাহন বলা হয়। সূক্ষ্ম বতনে কি শঙ্করের বাহন থাকে? এই সবই হলো ভক্তিমার, যার ড্রামাতে নিহিত রয়েছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমান আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1, নিজের কাছে প্রতিজ্ঞা করতে হবে আমরা এখন প্রকৃত উপার্জন করে নিজেকে শিবালয়ে যাওয়ার উপযুক্ত করব। সুপুত্র হয়ে শ্রীমতে চলে বাবার নাম উজ্জ্বল করব। 2, দয়ালু হয়ে তমপ্রধান মানুষদের শতপ্রধান বানাতে হবে, সকলের কল্যাণ করতে হবে। মৃত্যুর পূর্বে সবাইকে বাবার কথা স্মরণ করিয়ে দিতে হবে। বরদান, প্রত্যেক মনুষ্য আত্মাকে নিজের 3 কালের দর্শন করানো, দিব্য দর্পণ ভব। তোমরা বাচ্চারা এখন এমন দিব্য দর্পণ হও যে দর্পণ দ্বারা প্রত্যেক মনুষ্য আত্মা নিজের 3 কালের দর্শন করতে পারে। তারা যেন স্পষ্ট দেখতে পায় যে তারা কি ছিল, এখন কি আছে আর ভবিষ্যতে কি হবে। যখন জানবে অর্থাৎ অনুভব করবে বা দেখবে যে অনেক জন্মের পিপাসা বা অনেক জন্মের আশা মুক্তিতে যাওয়ার বা স্বর্গে যাওয়ার এখন পূর্ণ হবে, তখন সহজেই বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার জন্য আকর্ষিত হয়ে আসবে। স্লোগান, 1 বল 1 ভরসা। এই পাঠকে সদা পাক্কা রাখো
তাহলে মাছ দরিয়ার থেকে সহজেই বেরিয়ে আসতে পারবে। অব্যক্ত ইশারা, আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। হোয়াট ইজ কোয়ালিটি তখন প্রত্যক্ষ হবে যখন তোমরা নিজেদের পিউরিটি রয়্যালটিতে থাকবে। কোথাও লৌকিকের কোনো আকর্ষণ যেন চোখে না আটকায়। হোয়াট ইজ অর্থাৎ অধিকারী, তো যে এখানে সদা অধিকারী স্টেজে থাকে, কখনো মায়ার অধীন হয় না, অধিকারী ভাবে শুভ নেশায় থাকে, এইরকম অধিকারী স্টেজে থাকা আত্মারাই সেখানে অধিকারী হয়। ওম শান্তি।